এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে পঞ্চমী, সবাইকে জানাই শুভ পঞ্চমী। কালকে জয়ের অফিস শেষ হয়েছে, মানে কালকে শুক্রবার ছিল, আজ থেকে জয়ের ছুটি, সারা সপ্তাহটা জয়ের ছুটি, মানে খুব ভালো করে ঘুরতে পারবো। কালকে কোথাও বেরোয়নি, জয়ের অফিস ছিল বলে। কালকে সন্ধ্যেবেলায় গাম্বুকে নিয়ে জয় একটু বেরিয়েছিল, মানে অফিস শেষ হওয়ার পরে, সন্ধ্যেবেলায় নয় সরি রাত্রেবেলায়, কারণ গাম্বুর একটু পায়ে সমস্যা, তো হাঁটতে অসুবিধা হয়, আর পার্কিং করে দিলে অনেক দূরে দূরে পার্কিং করে হেঁটে হেঁটে যেতে হয়। ওই জন্য গাম্বু কালকে মানে প্যান্ডেলগুলো সব ওপেনিং হয়ে গেছিলো, তো কালকে গাম্বু অনেকগুলো ঠাকুর দেখে চলে এসেছে। আজকে দেখি কোনো প্ল্যান এখনো ফিক্সড হয়নি, আপাতত আগে ব্রেকফাস্ট করি, তারপর দেখি যে আজকের দিনটা কিভাবে কাটাই। এখন 12টা বাজছে, দুপুরে রান্না বান্না শুরু করেছি। লাল শাক হবে, তার জন্য নুন আর হলুদ দিয়ে লাল শাকটা সেদ্ধ বসিয়েছি। আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে মুসুর ডাল, আর তার সাথে হবে চিকেন। রান্না বান্না পুরো কমপ্লিট। এখানে আছে ভাত, এখানেও একটু ভাত আছে, আর এখানে আছে পেঁপে দিয়ে মসুর ডাল, আর এখানে আছে রসুন ফোড়ন দিয়ে লাল শাক, আর এখানে আছে চিকেন। এখন 5:15 বাজে, একটু রেডি হয়েছি। প্রথমে চললাম একটু মল, সেদিন চুল কাটার পরে বলেছিলাম না যে কিছু কেনাকাটি বাকি আছে ছোটোখাটো, তো মলে যাব। তারপরে আর ওখানে যাওয়া হয়নি, তো আগে প্রথমে ওখানেই যাচ্ছি, তারপর ওখান থেকে যাব জয়দের মানে বন্ধুদের সাথে একটু দেখা করতে, একটু আড্ডা দিতে, তারপরে ওখান থেকে ঠাকুর টাকুর দেখে একবারে বাড়ি আসবো। এটা আপাতত আমাদের প্ল্যান, তবে জানি না ওয়েদার কতটা সাথ দেবে, কারণ হুটহাট বৃষ্টি চলে আসছে। আজকে দুপুরেও বৃষ্টি হচ্ছিল, তাই যদি বৃষ্টি ফৃষ্টি চলে আসে তাহলে আবার বাড়ি চলে আসতে হবে। যাই হোক, দেখায় কি কি পরেছি। এই যে পিঙ্ক কালারের যে টি শার্টটা কিনেছিলাম, একদম প্লেন একটা টি শার্ট পরেছি, নিচে একটা এটা স্কিনি জিন্স পরেছি, আর এই যে বাঁ হাতে আমার রাগা ওয়াচ আর আমার নোয়াটা আছে, আর এখানে এই হাতে একটা এরকম ব্রেসলেট পরেছি। আমার পার্লের দুটো টপস, যেরকম চুলটাকে জাস্ট এরকম খুলে রেখেছি, কারণ আমি হেলমেট পরবো, অনেকটা ঘুরবো, তো আজকে মোটামুটি একটু হেলমেট পরেই যায়। আজকে তো সবে পঞ্চমী, শাড়িটারি যেদিন পরবো সেদিন ভেবেছি একটু হেলমেটটা পরবো না, তাহলে একটু সাজতে পারবো। যাই হোক, চলো বেরোই। দেখে একবার তোকে আয় একবার। ওয়েলকাম টু দ্য সেন্টার পার্কিং লট। বেশি রিস্ক হয়ে যাবে যদি গোটা রাস্তাটাই কম, এটাই একটু পেরিয়ে যায়। নিজেতে গাড়ি চালানোর জন্য স্কিল লাগে, হ্যাঁ শুধু আমি নই, যারা তো লাগছে সবাই। আজকে
পঞ্চমী, তার মানেও প্রত্যেকটা জামা কাপড়ের দোকানে এত ভিড় আমরা এক্সপেক্ট করিনি। আমরা যখন সেন্ট্রাল মল গেছিলাম, মানে আমরা জুডিও, তারপর বাজার কলকাতা, তারপর তোমার ভি মার্ট, তারপরে আরও যা যা কটা দোকান ছিল 4-5টা সব একবার করে ঢুকলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। মানে একটা দুটো যদি কিছু পছন্দ হয়েছে, বিলিংয়ের লাইন দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো। মানে একটা লাইনে 30-40 জন তো মিনিমাম দাঁড়িয়ে আছে। মানে ওই বিল করাতে এখন 1-1.5 ঘন্টা লেগে যাবে। তাই ওখানে আমরা কিছু না কিনে ওখান থেকে আমরা আড্ডা চলে গেছিলাম। দিয়ে ওখান থেকে আমরা এই জাস্ট এলাম, মানে খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম ঠাকুর দেখতে পরে যাবো, আগে খেয়ে নিই কিছু। 9টা বাজে এখন, তো গ্যালাক্সি মল এসেছি, এখন ফুড কোর্টে বসে আছি, খাবার অর্ডার দিয়েছি, আগে ডিনার করি, তারপরে এখান থেকে ঠাকুর দেখতে যাবো। কি অন্ধকার লাগে। এই হচ্ছে আমাদের ডিনার কম্বো। এখানে আছে হাক্কা নুডল, চিলি চিকেন, আর এখানে ক্রিস্পি ফ্রাইড চিকেন, আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্ক। আমরা যে খাবারের এটা একটা কম্বো অর্ডার করেছি, তো কম্বোটার মধ্যে অ্যাকচুয়ালি ছিল চিলি চিকেন আর এই নুডলস, আর তার সাথে ছিল ওই চিকেন ললিপপ দুটো। তো আগের দিন জয় এই কম্বোটা অর্ডার করেছিল, তো ললিপপটা একটা আস্তে আস্তে টাইপের গন্ধ উঠছিল, তো ও বাড়ি গিয়ে বললো যে ললিপপটা খেতে একদম ভালো নয়। তো আমি এখানে দাদাকে বললাম যে ললিপপটা জায়গায় অন্য কিছু নেই, মানে ওখানে স্প্রিং রোল লেখা ছিল, কিন্তু স্প্রিং রোল নেই। দিয়ে আমাকে বললো যে আপনাকে ওখানে ক্রিস্পি ফ্রাইড চিকেন দিয়ে দেবো। আমি বললাম বেশ ঠিক আছে। তো এটা আগের দিন ওই দাদা নিজেই খুব সুনাম করছিল, তো এমনিই চেঞ্জ করে দিল, মেনুতে নেই, কিন্তু আগে টেস্ট করে দেখি। এটা একবার এটা বরং বেটার। এরকম সিমিলার একটা ডিশ চেন্নাইয়ে খেয়েছিলাম, ওটা করে বলতো চিকেন 555, 555। এরকম সিমিলার শেপটা। তুই আমাকে ভিডিওতে বলছিস। আপনার এরকমই করে। আর একটু বোধহয় জুসি হলে ভালো হতো, খুব বেশি কুড়মুড়ে মনে হচ্ছে কুরকুরে খাচ্ছি। এটাকে চিলি চিকেনের গ্রেভিতে ডুবিয়ে খাওয়া খুব ভালো লাগছে। রিয়েলি দেখ কে তুরতুরে পুরো কুরকুরে মনে হচ্ছে, মানে রিয়েলি ক্রিস্পি, নাম যেরকম ক্রিস্পি। ইয়েটার থেকে তো ভালো, ললিপপটার থেকে বেটার। অনেক ভালো। ললিপপটা ভেতরে কাঁচা কাঁচা লাগে। চিরাসাদি চলছে, চলে গেল। সিরিয়াল চলছে টিভিতে উপরে। কি চলছে? চিরাসাদি। ওটা কি সিরিয়াল? বাংলা সিরিয়াল। তুই কি করে জানলি? দেখেছি। বুঝেছ খেলা, আমি নাম জানি না। গাঙ্গু দেখে শুধু বাথরুম যায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ওকে খুব একটা ভালো না, বা ললিপপটা খাসনি তাই এর থেকেও খারাপ। হ্যাঁ, মানে আগের দিন এই ক্রিস্পি ফ্রাইড চিকেনটা আমাদেরকে আলাদা করে মানে নিতে বলছিল, ওগুলো খুব ভালো। যে আমরা আজকে তো আমাদের খিদে নেই অত, দিনই নি, সেই যে আজকে ভালো লাগলো না, আর কেনার কোনো প্রশ্নই নেই। মানে ক্রিস্পিটা বেশ ভালো, মানে ওর তুলনায় না ক্রিস্পি বটে, মানে অ্যাজ সাচ টেস্ট নেই, মানে যার জন্য আমি ওয়াও এটা আবার খাবো এরকম কোনো ব্যাপার নেই। নুডলসটাও ভালো। হ্যাঁ, যেটা ভালো সেটা ভালো। চিলি চিকেনটাতে ইভেন কোনো কালার দেয়া নেই, বল এটা আমি আর খাবো না। রিয়েল চাইনিজ স্টাইল। এটা হাক্কা নুডল। এই ড্রিঙ্কটা বেশি ভালো। এইসব খাবারের সাথে স্প্রাইটটা বেশি ভালো যাচ্ছে। ও কোকটা পিজার সাথে ভালো লাগে। হ্যালো ওলা ওলা ওলা। এখন 9:50 বাজে, মল প্রায় খালি। ও এই ফ্লোরটা এমনি খালি, বোধহয় নতুন দোকানপাট বসলো বলে না, কিছু নেই, এই একটাই আছে আর কিছু নেই। কিন্তু আর সেটাই তো বলছি, দেখ নেই, এইটা একটা, এটা নেল আর্টের শপ।
আর এই দুটো আছে। এখন প্রায় 10:30 মতো বাজছে, আমাদের পেট পুজো কমপ্লিট। চলো এবার তোমাদের আসানসোলের আশেপাশের কিছু ঠাকুর ঘুরিয়ে দেখায়। চলে এসেছি আমরা। প্রথমেই যে প্যান্ডেল বা ঠাকুরটা দেখব, এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট র্যালে ই ব্লক। আর এই প্যান্ডেলটার থিম হচ্ছে রাজস্থানী মহল। এই প্যান্ডেলগুলোই কালকে গাম্বু সব দেখে গিয়েছে। চতুর্থীর দিন বেশ খালি খালি ছিল, আর আজ পঞ্চমী আমরা বেশ রাত করে এসেছি, তো এখনও বেশ খালি খালি আছে। প্রথম ঠাকুর আমাদের দেখা কমপ্লিট। এবার নেক্সট কোথায় যাবো জয়? নেক্সট যাবো এ ব্লক আর সি ব্লক। এটা ই ব্লক, এ আর ডি। আচ্ছা, চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেলে। এটা হচ্ছে সি ব্লক। এটার কোনো থিম ছিল কিনা আমি জানি না, তবে প্যান্ডেল আর প্রতিমা দুটোই খুব সুন্দর করেছিল। এখানে ঠাকুর প্যান্ডেল দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি পাঁচগাছিয়ার দিকে। তবে পাঁচগাছিয়ার দিকে যাওয়ার সময়ই মাঝে রাস্তায় এই প্যান্ডেলটা আমাদের চোখে পড়ে, তাই এইখানেও আমরা 2 মিনিট দাঁড়িয়ে যাই। চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেলে। এটা হচ্ছে পাঁচগাছিয়াতে। এই প্যান্ডেলটার থিম হচ্ছে বেনারসের গঙ্গা ঘাট। মানে সন্ধ্যাবেলায় যে ওখানে সন্ধ্যা আরতিটা হয়, সেটা খুব ভালো করে একদম প্যান্ডেলের সামনে ফুটিয়ে তুলেছে। আর ভিতরে আরও ছোট ছোট অনেক ডিটেলিং করেছে। যদিও আমি কোনোদিন বেনারস যাইনি, তবে ছবি ভিডিওতে যেটুকু দেখেছি তাতেও আমার মনে হয়েছে যে বেনারসকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেছে এখানে। চলে এসেছি আমরা লাস্ট প্যান্ডেলে। এটা হচ্ছে পাঁচগাছিয়া বি ব্লক। তবে এখানে যখন আমরা পৌঁছই তখন প্রায় 11:15 বাজছিল। আর আজকে তো সবে পঞ্চমী, আসানসোলের এই দিকটা এখনও অতটা জমজমাট হয়নি। সেই জন্য প্রতিমা জায়গাটা বন্ধ করে দিয়েছিল, তাই ভিতরে গিয়ে আর প্রতিমা দর্শন করতে পারিনি। তাই বাইরে থেকে প্যান্ডেল দেখে প্রণাম করে চলে আসি। থ্যাংক ইউ দরজা খোলার জন্য। তুমি জেগে আছো? এখন 12টা বাজে, এই জাস্ট বাড়ি এলাম ঘুরে টুরে। এবার ঘুমোবো। এই ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।